কুইক রেন্টাল আইন নামে পরিচিত, তার 6(2) আর 9 ধারায়। তো 6(2) ধারায় যেটা বলা ছিল যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। তো সরকারও এটাতে সম্মতি জানিয়েছে এবং দেখিয়েছে যে এই 6(2) ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। তো আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে 6(2)-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এটাই হলো মূল কথা। তার সাথে আদালত এটাও বলেছেন যে এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে, ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি ওই যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। বাতিলও করতে পারবে না সরকারও। আমরা যেটা দাবি করেছি না, আর যেটা বলেছেন যে সাধারণভাবে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে তো সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে। তো আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব কেন্দ্র অর্থনৈতিক স্বার্থে, হ্যাঁ, ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। স্যার, আগে সরকারের সময় বলা হতো যে কুইক রেন্টালের এই ধরনের একক ক্ষমতা দেয় এবং দ্রুত করার জন্য এর কোনো বিকল্প ছিল না। আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই। এখন আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। তো যখন এইরকম আইন হয়, একজন মন্ত্রীকে অসীম ক্ষমতা দেয়, এইটা তো কালারেবল এক্সারসাইজের বাংলা কি, যখন অসীম ক্ষমতা দেওয়ার সংবিধান মানেই হলো যে ক্ষমতা সীমিত করা। সংবিধানের মূল কথা হলো যে এমপির ক্ষমতা কি সংবিধান বলেছেন, মন্ত্রীদের ক্ষমতা কি সংবিধান বলছে, রাষ্ট্রপতি, এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছে, সীমারেখা বেঁধে দিয়েছে।
সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে। স্যার, রায় তো বলছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রকৃত মালিক এবং তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলোপ করার প্রশ্ন তোলার অধিকারও তাদের আছে। হ্যাঁ, ওইটা তো ওই ৯ ধারার কনটেক্সটে বলেছে, তাই না? রাষ্ট্রের মালিকদের জনগণ, এটা তো সংবিধানের ৭ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, এটা তো ৫২ বছর ধরে বলা আছে। কিন্তু আমাদের যে ক্ষমতা বা মালিকানা, সেই মালিকানাটা এইসব আইন দ্বারা বিঘ্নিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে।